শুভ সন্ধে বন্ধুরা। আজকে চলে এসেছি তোমাদের সাথে। একটু সাউন্ডটা কম আমার, এই যেটা থেকে আমি ভিডিওগুলো করি সেটা সাউন্ডটা আমি জানি না কেন কম, কিন্তু একটু কমে গেছে সাউন্ডগুলো। তোমরা একটু কানে হেডফোন লাগিয়ে কিন্তু শুনতে পারো। তো আমি পরশুদিন একটা ভিডিও দিয়েছিলাম, যারা দেখেছো তারা জানো। আমি ওই 10 ডাইরেকশন নিয়ে আলোচনা করছিলাম যে আমরা অনেক সময় হয় না যে বিভিন্ন কিছু আমাদের পরিপূর্ণ হয় না জীবনে, আমরা পাই না। তো আমরা ভাবি আমরা এত পুজো অর্চনা করছি, প্রচুর আমার কাছে কমেন্টস আসে, হোয়াটসঅ্যাপ আসে, আমি সবকিছুর জবাব দিতে পারি না, তাই ভিডিও করে করে আমি জানাই। এই দুদিন আগে আমার কাছে একটি ভিডিওতে কমেন্ট এসেছিল, শুনে মনটা খুব খারাপও হলো। আমরা তো সাধারণ মানুষ, কিন্তু চেষ্টা করি যে যাতে মানুষ যদি কানেক্ট করে নেয়। তো এসছিল যেখানে আমি একটা শর্ট ভিডিও করে আমি বলেছিলাম যে প্লিজ তোমরা আমরা যেন কেউ কপাল খারাপ না বলি। তখন কেউ একজন আমাকে কমেন্ট করেছিলেন যে ঠাকুর না করুক, কারোর যদি স্পেশাল চাইল্ড হয় তাহলে কি তাকে কি করে বলবে যে কপাল খারাপ নয়? সেটাকে পজিটিভ ভাবে কিভাবে মেনে নেওয়া যাবে? এটা কি সম্ভব মেনে নেওয়া? তো আজকে আমার নিজেরই একটু মন মেজাজটা একটুখানি, এক একদিন হয় না মানুষের কোনো কারণে, তারপর সকাল থেকে বৃষ্টি, তো সব মিলিয়ে মিশে, কিন্তু এটা তো আমাকে করতেই হবে, এটা আমার ধর্ম। আমাকে, কেননা আমরা জানি না আগামীকাল বলে আমাদের জীবন, আমাদের যা আজকেই করতে হয়। তো তার জন্যই চলে এলাম, যেটা শেয়ার করছিলাম যে আমাদের প্রচুর জিনিস আমরা কিন্তু ভুল করতে থাকি, যার ফলে 10 ডাইরেকশন থেকে আমাদের কাছে প্রোটেকশন আসে না। তো এর আগের দিন একটা যারা ভিডিও দেখোনি দেখে নিতে পারো। আজকে যেটা বলবো সেটা হচ্ছে বুদ্ধ। তোমাদের আগে গত দিনের ভিডিওতে আমি বলেছি, বুদ্ধ মানে কোনো স্পেসিফিক মানুষ নয়। বুদ্ধ একটি অ্যাওয়ারনেস, বুদ্ধ একটি জ্ঞান, বুদ্ধ একটি কনসিয়াসনেস, সুপ্রিম কনসিয়াসনেস, চেতনা। সেই চেতনার নাম হচ্ছে বুদ্ধ। এবং কল্পতরু উৎসবের দিন ঠাকুর স্পেসিফিক্যালি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব চৈতন্য হোক বলে গিয়েছিলেন, সেটা হচ্ছে এই বুদ্ধ চৈতন্য। মানুষ যেন বোঝে কোথায় গন্ডগোল হচ্ছে। তো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে বুদ্ধেরই সেকেন্ড নাম্বার, সেটা হচ্ছে তৃষ্ণা ক্ষয় জ্ঞান। তো প্রথম দিন যারা ভিডিওটা দেখোনি তারা দেখো, কেননা এগুলো কানেক্টেড। একটা না দেখে একটা দেখলে হয়তো পুরোটা বোঝা যাবে না, কেননা সবটা ওয়েল কানেক্টেড। তো এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে মানুষের যে তৃষ্ণা, আমাদের জীবন, আমরা এই যে ভেসেল, এই শরীরটা পাই, এটা আমাদের বলে যে কর্ম নতুন করে করার একটা সুযোগ, একটা অপরচুনিটি। সে যেভাবেই জন্মাও না কেন, যেরকম যে মা আমাকে জিজ্ঞাসা করেছে যে বাচ্চা যদি স্পেশাল চাইল্ড হয়, ভগবানের স্পেশাল কৃপাধন্য যে বাচ্চা, সেই বাচ্চা যদি হয় তাহলে এটাকে কি করে পজিটিভ ভাবে মেনে নেওয়া যায়? আসলে ওই আমাদের গোড়ায় গলদ, আমরা বুঝতে পারি না যে যা কিছু হচ্ছে সেটা আমারই আনফিনিশড। কেননা এক একজনের এক এক রকম কর্ম, সবার কর্ম তো একরকম হয় না, এক একজনের এক এক রকম। যারা যতটা বেশি হোমওয়ার্ক করে এই পৃথিবীতে এসেছে তাদের তত বেশি হোমওয়ার্ক করা, আর আমরা যারা সাধারণ মানুষ আমাদের অতটা হোমওয়ার্ক করা না, আমরা বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যাই। কিন্তু আমরা যদি বুঝে যাই ট্রেনিং এবং দিনের হোমওয়ার্কটা দিনে সেরে ফেলি, তাহলে কিন্তু দিনে দিনে উন্নতি হয়। তোমাদের আমি এরকম একটা বাচ্চার গল্প বলেছিলাম, যে গল্প নয় সত্যি, প্রথম যখন দেখেছিলাম বসতে পারতো না, কিন্তু তারপর তো সে হাঁটে, এখন তো স্কুলে ভর্তি হয়েছে। তো সম্ভব, পৃথিবীতে সব সম্ভব, যদি আমরা যেটাকে বলে কর্মা অল্টার করা বা চিন্তার কারেকশন করা, অনেক রকম ভাবে আমরা ডিটেইলিং করতে পারি। তো আমি কয়েকটা পয়েন্ট লিখে এনেছি খুব সহজে, যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। আমরা ভাবি যে আমরা কি এমন করেছি যে আমারই এরকম হলো, এমন কি করেছি যে আমারই এরকম প্রাপ্তি হলো, এটাকে কি পজিটিভ ভাবে নেওয়া যায়? এইটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক ছিল আমার কাছে কমেন্টে, যে এটা কি পজিটিভ ভাবে নেওয়া যায়? ওটা যে পজিটিভ ভাবে নিতেই হবে। যদি পজিটিভ ভাবে না নিই তাহলে একদম অঙ্কের মতো
মানে সেই সিঁড়ি ভাঙা অঙ্ক, যে যে লাইফটা পেয়েছে, যার যেরকম, কারুর রিলেশনশিপ নিয়ে প্রবলেম, কারুর, আমি এরকম অনেক মানুষের দেখেছি 3টে 4টে তাদের বিবাহিত জীবন, একটা জীবনেও তারা সুখী হয়নি। কেন? বিয়েটা সারফেস করছে তাদের জীবনে চেঞ্জিং মোডে, এটা হয়নি আরেকটা হবে, এটা হয়নি আরেকটা হবে, হয়নি কেন? ওই কর্মার অল্টারেশন হয়নি, বা সেম মানুষটাই গেছে। কাজেই ওই চিন্তার যতক্ষণ না কারেকশন হচ্ছে, 1000টা বিয়ে করলেও সেম হবে। আর যদি একটা বিয়েতে আমি দেখি যে আমার হলো না, তখন যদি আমি সেকেন্ড বিয়েতে, ঠাকুর করুক সবাই ভালো থাক, যখন আমি সেকেন্ড বিয়েতে যারা যাচ্ছে তারা যদি নিজেদের, আমরা স্বামীর ওপর ভরসা করি, ও আমাকে দিল না, ও আমাকে এই করলো, আগের স্বামীও আমার সঙ্গে এই করেছিল, এও এই করলো, ভুল, তাই আমি বেরিয়ে গেলাম থার্ড স্বামীর ক্ষেত্রে। আসলে আমাদেরই প্যাটার্ন ওগুলো, যেখানেই যাব একই হবে। কাজেই আমি যদি পজিটিভ না ভাবি, কিছু করার নেই, কেউ বাধা তো দেবে না। কিন্তু আমি যদি পজিটিভ ভাবে নিই, যেটা আমাকে ঈশ্বর দিয়েছেন, এটা বেস্ট একটা অপরচুনিটি সাজিয়ে দিয়েছেন, এখানে থেকে যে যেভাবে আছে সেভাবে থেকে রোজ যদি আমি পজিটিভ হই যে এটা আমার জীবনের বেস্ট ডিজাইন। আমি জানি বলছি, আমি কথাটা খুব কঠিন, কিন্তু যদি আমরা করতে পারি, আমি যদি করতে পারি, তোমরাও করতে পারবে। যে যেভাবে যেখানে আছো, যে স্বপ্ন আমার এরকম প্রচুর স্বপ্ন পূর্ণ হয়নি, আমি আজও কুস্তি চালাই, আমি হাল ছাড়িনি। তো সেটাই বলছি যে হাল ছাড়িনি, আমি পজিটিভ বলে কিনা আমি হাল ছাড়িনি, আমি পজিটিভ বলে কিনা আমি অন্য পথ নিইনি। আমাকে অনেকে বলে, তুমি সবাই বলে, তুমি কেন বলো না যে সাবস্ক্রাইবার, আমাকে সাবস্ক্রাইব করুন, তারপরে আমাকে লাইক, আমার ভিডিও শেয়ার করুন। আমি কখনো বলি না। কেন? এইগুলো সব আপার সারফেসের, বাইরের সারফেসের কথা। আমি যদি আমার কর্ম ঠিক করি, আমার যদি এক একজনের এক এক রকম, কারোর রোজ পট করে ফুটে ওঠে, বাঁশ গাছের অনেক সময় লাগে, কিন্তু আমি আমার কর্মটা যদি পজিটিভ ভাবে করি, আমি নেগেটিভ ভাবে করতে পারি, আমার কপাল খারাপ, আমার কপাল খারাপ, ক্ষতি হচ্ছে। আর আমি কমেন্টে বলেছি যে আমাদের জীবনে যা যা সারফেস করছে ওগুলো যেন প্রজেক্টর, আমার হাতে রিমোট কন্ট্রোল, আমি যা করব আমার প্রজেক্টরে তাই হবে। আমি যদি পজিটিভ না হই, কেউ নেই আমাকে খারাপ কথা বলার, কেউ নেই, কারণ লোকে মেনে নেবে যে সত্যিই তোমার কপাল খারাপ। কিন্তু আজকে এই মুহূর্ত থেকে যদি আমি ভাবি, এই যে বাচ্চাটি এসেছে আমার জীবনে, ঈশ্বরের হাত থেকে এসছে, ঈশ্বরের নজর ছেড়ে আসে না, ঈশ্বর হিসেব মিলিয়ে এই সন্তান এসছে, তাকে আমি ভাবছি এ তো ঈশ্বর আমার জীবনে, এ তো আমার জীবনে ঈশ্বর। ভেবে দেখলে চেঞ্জটা বোঝা যায়। যারা যত সময় নষ্ট, যারা অনেক হয়তো পার করে এসছো, বলছে না কোনো জিনিসের শুরুয়াত যখন থেকে, তখন থেকেই কিন্তু দিন, সূর্য উঠবে। কাজেই প্রশ্নটা আমার কাছে ছিল কি, যে আমার এটা আমি কি করে, এটা কি পজিটিভ বলা যায়? এটাকে পজিটিভই বলতে হবে, এটার আর কোনো অপশন নেই। নেগেটিভ বললে আরো নেগেটিভ হবে। এর আগের দিন আমি শেয়ার করছিলাম যে ওষুধে কাজ করতে গেলে ওষুধকেও সুপ্রিম ভেবে খেতে হবে, ওষুধটাকেও অমৃত ভেবে খেতে হবে, যে আমি শুধু ওষুধ খাচ্ছি না। তো এইগুলো সব চিন্তার প্যাটার্ন। তো যাই হোক, এটা বলতে গিয়ে যেটা আমি শেয়ার করছি, বুদ্ধের তৃষ্ণা ক্ষয়, আমরা কি করে নিজেদের তৃষ্ণায় আমরা কর্ম তৈরি করি। আমরা অর্ধেক মানুষ, আমরা সাধারণ মানুষ, তো আমরা বুঝতে পারি না। তো তৃষ্ণা ক্ষয়, প্রথম হচ্ছে কাম তৃষ্ণা। কাম তৃষ্ণা আমরা জানি, এটা নিয়ে আমার ডিটেল করার দরকার নেই। কাম তৃষ্ণা আমরা জানি যে কামনা বাসনা যেটাকে বলে, এটা হচ্ছে কাম তৃষ্ণা। এটা তাও আমি বলবো লোকে চেনে, ব্যাপারটাকে চেনা, কন্ট্রোল করার একটা ব্যাপার থাকে, ঠিক আছে। তাও অনেকে আছে কন্ট্রোল করতে পারে না, কিন্তু তাও মানুষ তো চেষ্টা করলে পারে, জানে অ্যাটলিস্ট, অজানা নয়। সেকেন্ডটা হচ্ছে ইন্দ্রিয় তৃষ্ণা। ইন্দ্রিয় তৃষ্ণা তাও আমরা জানি, পঞ্চ ইন্দ্রিয় মানে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, আর সেটার থেকে ফরমেশন হচ্ছে মাইন্ড, ওটাও একটা ইন্দ্রিয়। তো ষষ্ঠ ইন্দ্রিয়। এই 6টা যে ইন্দ্রিয়, এই ইন্দ্রিয়গুলোকে আমরা কন্ট্রোল করতে পারি না। বহু সময় কিছু বলে ফেললাম, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে কিছু করে বলে ফেললাম, বা
প্রচুর আমরা কন্ট্রোল করতে পারি না। আমি এখন এতটা ডিটেল করা, মানে যেরকম চক্ষু, মানে চোখ দিয়ে দেখছি, ভেবেই নিলাম এটা ওই কিছু কিছু জিনিস আছে না, বলে এরকম প্রচুর বাইরে, মানে ছোটবেলা থেকে আমরা রজ্জুতে ড্যাশ, রাত্রিবেলা বলবো না বাচ্চাদের মতো, রজ্জুতে ড্যাশ ভ্রম সবসময় হয় না, এইগুলো আমরা ওটা শুনেই বড় হয়েছি। অনেক সময় হয় ওখানে নেই কিছু, কিন্তু যেহেতু আমার মাথায় ঢুকে আছে, আমি ফরমেশন, আমি রুটটাকে চিন্তা করলাম না, দেখি না কাছে গিয়ে, বা দেখি না কিছু, বিফোর আই মানে প্রপারলি দেখছি, আমি ডিসিশন নিয়ে ফেললাম। চক্ষু, কর্ণ, কানে যেটা শুনলাম সেটাই সত্যি ভেবে নিলাম, বিচার করলাম না। তারপরে এরকম প্রচুর আছে, প্রচুর। তো ইন্দ্রিয় তৃষ্ণা, মানে আমার ইন্দ্রিয়ের যে তৃষ্ণা, এটাকে আমরা যখন কন্ট্রোল করতে পারি না, কর্ম তৈরি হচ্ছে। তারপরে হচ্ছে ভাব তৃষ্ণা। ভাব তৃষ্ণা মানে হচ্ছে আমি যেটা ভাবছি, এই যে যিনি আমায় কমেন্ট করেছেন, ওটা ভাব না, ওটা ভাব তৃষ্ণা। যেটা আমি বলছি সেটা ঠিক, এটা কি কখনো মেনে নেওয়া যায়? এটা কি কখনো পজিটিভ ভাবা যায় যে আমার সন্তানের স্পেশাল, মানে ঈশ্বরের কৃপাধন্য বলি আমি, যে তাকে কি পজিটিভ বলা যায়? পজিটিভ বলাটা সাধনা, সবাই বলতে পারবে না। পজিটিভ তারাই বলতে পারবে যাদের মধ্যে, বলছে না এই যে কজ অ্যান্ড এফেক্ট, যারা সাহসী তাদের, যারা দুর্বল তারা পারবে না কজ অ্যান্ড এফেক্ট। তারা কম্পেনসেট করবে বিভিন্ন, না এটা হয় না, এরকম ও সাধুরা করতে পারে, আমরা সাধারণ মানুষ করতে পারি না। সাধারণ মানুষরাই করতে পারে, সাধুদের দরকার হয় না, যারা প্রকৃত অর্থে সাধু। সাধারণ মানুষরা সব পারে করতে। তো সেটার যে ডিজায়ার, আমি করবই, সেইটা সাহসীরা ছাড়া করতে পারে না। তো একদম পজিটিভ যেটা ঈশ্বর দিয়েছেন, সেটাকে কোন সাহসে আমি বলি নেগেটিভ? আমাকে পজিটিভ ভাবনাটা আমার সাধন করলাম, বলছে এক পা আমি এগোলাম। আজকে ভাবলাম ভগবান আমাকে 10 ডাইরেকশন থেকে সাপোর্ট দেবে, যাতে আমি দুদিন ভাবলাম, থার্ড দিনে কিছু একটা ঠাকুর না করুক হলো, আমি আবার নেগেটিভ হয়ে গেলাম। কেন? বলছে যে পৃথিবীতে দুরকম শক্তি কাজ করে, একটা ঐশ্বরিক আর একটা আসরিক, অসুরের শক্তি। ঈশ্বরের শক্তি তোমার মধ্যে, তুমি আজকে থেকে ভাবলে যে ওই মহিলা বলছে, দেখি না একবার চেষ্টা করে, তোমাকে তো আরেকটা যে শক্তি, সে ছাড়বে না, সেও তোমাকে টেস্ট করবে। যেই মুহূর্তে তুমি এখন প্যাসিভ আছো, এটা আমার নেগেটিভ মেনে নিয়ে চলছো, তো ধরছে না কেউ তোমায়। যেই মুহূর্তে বলবে যেটা আমি আমার কর্মা পাল্টাচ্ছি, আমার কর্মা পাল্টানো মানে আমার সন্তান সুস্থ হয়ে যাবে, মারাত্মক। মা যদি শক্তিশালী হয়, কিন্তু মাকে নেগেটিভ ভেবে শক্তিশালী নয়, পজিটিভ ভেবে, যে সন্তান আমি পেয়েছি এরই আশার ছিল, এর সাথে আমার কোনো আনফিনিশড কর্মা আছে, আমি ওকে পজিটিভ ভেবে, ও আমার জীবনে ঈশ্বর, এটা ভেবে আমি কর্মা মানে কারেকশন করছি, চিন্তার অল্টারেশন করছি। যেই মুহূর্তে করব, সাথে সাথে মানে ডেভিলিশ যে ফাংশনস গুলো ধরবে, তখন ভয় পেলে চলবে না, তখন ভাবতে হবে যে তার মানে আমি ঠিক পথে আছি। মানে অনেক ব্যাপার আছে না, যে কিন্তু আমরা ওই যে খুব ইজিলি নেগেটিভটা ভেবে নিই, আমার কপাল খারাপ, সবার বাচ্চা ঠাকুরের কৃপায় সুস্থ, আমার বাচ্চা এরম, তার মানে আমার কপাল খারাপ, তার মানে আমি ভুল করেও করতে নেই। শক্তিশালী হতে হয়, মায়ের কাছ থেকে ট্রান্সেন্ড করবে। আমি মরেই বেঁচে আছি, আমার বাচ্চা কষ্ট পাচ্ছে, আমি ধরে নিয়ে দেখো না, কজ করে দেখো। আমি জানি না আপনি বড় বা আমার থেকে ছোট, আমার চট করে তুমিটা চলে এলো, উচিত না, সরি, কিন্তু আপনি আমায় জিজ্ঞেস করেছেন যে এটা কি পজিটিভ বলা যায়। পজিটিভ বলাটাই, দের ইজ নো আদার অপশন, পজিটিভ বলাটাই অপশন। দুদিন করলে আসবে, ভয় দেখাবে, কিন্তু ডাঁটসে থাকতে হবে যে না, ও আমার জীবনে ওই বুদ্ধ, বা আমার জীবনে ঈশ্বর, আমার যে ইষ্ট, সে ওর চেহারা নিয়ে এসছে। সেটা ও বলে নয়, যে কোনো বাচ্চার ক্ষেত্রেই। তো একটা ভিডিওতে তো এইসব সমস্ত শেয়ার করা যায় না, ধীরে ধীরে আমি আরো শেয়ার করব, আরো ডিটেল যাব। যখন এই ধরনের প্রশ্ন হচ্ছে, মানুষ জানতে চাইছে, এর থেকে ঈশ্বরের কৃপা মানুষ জানতে চায় না। এই ধরনের জিনিস যখন প্রশ্ন আসছে, কৃপা যে মানুষ জানতে চাইছে, তো আমি সেটাই বলছি যে পজিটিভই ভাবতে হবে। যদি এতকাল আপনি নেগেটিভ ভেবে থাকেন, চেষ্টা করুন আজকে থেকে ওকে, আপনার সন্তানকে ঈশ্বর জ্ঞানে সেবা করুন, মানে আপনার যে ইষ্ট সেই জ্ঞানে।
তো দেখুন তারপর কি হয়। তবে হ্যাঁ, ওই আমি বলছি বলে করলে 3 দিনের দিনই কেটে যায়, কেননা ওই বলছি না যে শক্তিধর যারা, তারা মানে ভেবে নিতে হয় যে কোনো ধরনের প্রবলেম এলে আমি ফেস করবো। সামনে মা দাঁড়িয়ে আছে, মাকে ছুঁয়ে যাবে। মা যদি এরকম পজিটিভ হয়, মাকে ছুঁয়ে যখন যাবে না, গুড ফরচুন, বাচ্চা এমনিই সুস্থ হতে শুরু করবে, এবং সেটা আপনি দেখতে পাবেন চোখের ওপর। তো যারা আজকে আমার নতুন ভিডিও দেখছে, আমি তারা যাতে প্রভোক্ট হয়ে ভুল কমেন্ট না করে। আমার কাছে মারাত্মক খারাপ কমেন্ট এসছে একটা সময়, মানে চোখ বন্ধ করে প্রার্থনা করেছি যে এরা জানে না এরা কি বলছে, মানে এমন খারাপ কমেন্ট এসছে, আমার হাত কেঁপেছে ওটাকে ডিলিট করতে, এমন মারাত্মক কমেন্ট এসছে। তো ঈশ্বরের কাছে সেই সোলটার জন্য প্রার্থনা করেছি যে আমি সেটাই আজকেও বলছি, যারা আমার চ্যানেল নতুন দেখবেন, বিফোর মানে কিছু লেখার আগে একবার চিন্তা ভাবনা করে লিখবেন। কেননা এই যে এটা আমি শেয়ার করছি আজকে বলে নয়, আমি যা শেয়ার করে থাকি এটা কিন্তু শুধু আমার স্বার্থে না, এটা জগতের স্বার্থে। আমার মেন্টরের কাছে, আমার গুরুর কাছে আমার এটাই মানে কি বলবো, আমার এটাই কথা দেওয়া যে আমি যা শিখবো আমি শেখাবো সেটা। হ্যাঁ, আমার মনিটাইজেশন আমি অন করি, কেননা পয়সা ছাড়া তো আমি কিছুই করতে পারবো না। পয়সা ছাড়া আমি একটা পেন কিনতে গেলে আজকাল কি আমি কত লোকের কাছে হাত পাতবো, তো আমাকে মনিটাইজেশন অন করতে হয়। যদি আপনাদের এটা প্রশ্ন থেকে থাকে, আমি সেটারও উত্তর দেওয়ার চেষ্টা করলাম। তো যাই হোক, সেটাই বলছি যে ভাব তৃষ্ণা, যেটাতে আমি বলছিলাম, প্রথমটা আমি বললাম কাম তৃষ্ণা, তারপর এটা ইন্দ্রিয় তৃষ্ণা, তারপর এটা হচ্ছে ভাব তৃষ্ণা। ভাব তৃষ্ণা মানে যেটা ভেবে এসছি, বা আমার ভাবটাকে আমি টিকিয়ে রাখার জন্য আমার একটা স্ট্রাগল চলে যে হ্যাঁ আমার এটা নেগেটিভ কপাল, আমি যত ভিডিও দেখি নেগেটিভ, মানে ওদেরও কপাল খারাপ আমারও কপাল খারাপ, এটা ভাব তৃষ্ণা, মানে আমার ভাবটাকে বাঁচিয়ে রাখা এটা। আর এরপরে যেটা হচ্ছে সেটাও খুব মারাত্মক, খুবই মারাত্মক ভাবের ঠিক পরে, সেটা হচ্ছে বিভাব তৃষ্ণা। বিভাব তৃষ্ণা এই প্রত্যেকটা যেটা আমরা বলছি এটাকে খুব সহজেই বোঝানোর চেষ্টা করছি, কিন্তু এগুলো মারাত্মক। তৃষ্ণা ক্ষয়, মানে আমরা যদি তৃষ্ণা ক্ষয় না করি, ভগবান এসে করিয়ে দেবে না, আমাদের শিখিয়ে দেবেন। আমাদের জীবনে এমন মানুষ আনিয়ে দেবেন যে তারা শিখিয়ে দেবে, কিন্তু আমাকে তো চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এইগুলোকে কন্ট্রোলে রাখতে হবে, আমাকে ওদের গাইড করতে হবে যে তুমি কোনটা শুনবে কোনটা শুনবে না। তো 4 নম্বরে হচ্ছে বিভাব তৃষ্ণা, মারাত্মক। বলছে এটা ভাব তৃষ্ণার উল্টো, এটা হচ্ছে আমি থাকবোই না, আমি ধ্বংস হয়ে যাবো। আমার প্রচুর চেনাশোনা খুব কাছের মানুষ আছে যারা দিনের পর দিন ক্ষয়ে গেছে জীবন, অনেক কিছু তারা পেয়েছে, সম্মান, পয়সা, ভালোবাসা, শ্রদ্ধা, তা সত্ত্বেও তাদের বিভাব তৃষ্ণা, মরে গেলে বেঁচে যায়। এই জন্মটা প্রচুর কষ্ট, পুরনো কথা টেনে কবে কি স্ট্রাগল করেছি, ছোটবেলা থেকে স্ট্রাগল করেছি এই সেই, কিন্তু এখন যেগুলোতে তুমি সেগুলো দেখেনি। বিভাব তৃষ্ণা, আমি মরে গেলে আমি আর বাঁচতে চাই না, আমি আর জন্ম চাই না, বা আমি আর জন্মাতে চাই না এই ভয়ঙ্কর পৃথিবীতে। এইটা হচ্ছে বুদ্ধের আগেনস্টে। বুদ্ধ বলতে যে কনসেপ্ট বা যে স্পিরিট, যে ফিনোমেনা, যে সুপ্রিমিটি, যে চেতনা, সেটা হচ্ছে আমি বারবার আসবো এই পৃথিবীতে মানুষের কাজ করতে, আমি নিজে হ্যাপি হয়ে মানুষকে দেখাবো, এভাবে পজিটিভ থাকতে হয়। তাহলে আমি আমার জগৎ কল্যাণের আমরা ভাবি জগৎ কল্যাণ মানে বোধহয়, আমি একটা সময় তাই ভাবতাম। মিশনের মহারাজজি আমাকে ভীষণ স্নেহ করতেন, তো বলতাম যে তুমি কাজ দাও মহারাজ, আপনি কাজ দিন আমার। তখন একদিন আমার বলছে আমি তোকে কি কাজ দেবো বলতো, তুই কি যেতে পারবি ওখানে, এইরকম পাগলের মতো। আমি ভাবতাম বোধহয় আউটার সারফেসের কাজ জগৎ কল্যাণ। মানুষকে যদি এমন একটা কিছু শিখিয়ে দেওয়া যায় যেটাতে সে তার শুধু কল্যাণ হবে না, সে আবার আরো 10 জনকে কল্যাণ করতে পারবে, এইটা জগৎ কল্যাণ। হ্যাঁ, সারফেসওয়ালা আছে, আজকে ঠাকুর না করুক, এই যে ন্যাচারাল ক্যালামিটি, এই যে বড় বড় আশ্রমগুলো যাচ্ছে, কিন্তু এদের সাথে সাথে প্রার্থনাও যায়, আমরা বুঝি না হয়তো, মারাত্মক। আর আরেকটা সেকশন যারা বিভাব তৃষ্ণায় বাঁচে, মরে গেলে বেঁচে যায় বাবা, এই পৃথিবীটার মানে স্বার্থপরতা, এটা হচ্ছে সেলফিশ সাধন, মানে আমাকে বাঁচার তৃষ্ণা, যে মানুষকে শেখাবো বলে বাঁচবো। এরকম প্রচুর মানুষকে দেখি যে দুপুরবেলা আমি বসে আছি, সময় কাটে না আমার, আমি চলো এক্সিবিশনে একটু ঘুরে আসি বা একটু মলে ঘুরে আসি। কেন?
একটা পাতা পড়ো, পড়ে যে মানুষটার সমস্যা আছে তার সাথে শেয়ার করো। প্রার্থনা করতে হয় এভাবে যে আমি কি করে কজ করবো? আমাকে এরকম প্রচুর মানুষ প্রশ্ন করে, আপনি সারাদিন কজ কজ করেন, কজ কি কিনতে পাওয়া যাবে? না, কজ কিনতে পাওয়া যায় না, কজ যে তোমার ভিতরে আছে, বুঝছো? আমার মেয়ে চেন্নাইতে গিয়েছিল, আজকে ফিরল 3 দিন পর। তো সেটাই বলছি, কজ আমার ভিতরে আছে, আমার সচেতনতা হচ্ছে আমার কজ। আমি যদি ভুল ভাবে থাকি বা আমি যদি বিভাবে থাকি, দুটোই সেম। আমাকে সঠিকভাবে থাকতে হয়, তবে গিয়ে হবে তৃষ্ণা ক্ষয়। আর তৃষ্ণা ক্ষয় যদি না হয়, যখন আমার তৃষ্ণা, আমি তো নেগেটিভ, আমি খুঁজে বেড়াচ্ছি যে আমার মতো নেগেটিভ আর কজন আছে, ওটাও হচ্ছে ভাবে থাক, মানে ভাব তৃষ্ণা। যে আমার আজকে ঠাকুর না করুক আমার চোখের প্রবলেম, আমি খুঁজে বেড়াচ্ছি যে কার চোখের প্রবলেম আছে দেখি তো, তাহলে এই পৃথিবীতে আমি একা না, বেশ দল গঠন হলো। এটা হচ্ছে ভুল ভাবের তৃষ্ণা। বরং যখন আমি বুঝলাম এখানেই হচ্ছে কজ, কিনতে পাওয়া যায় না অন্তরের, যে বরং যখন আমি বুঝলাম আমার চোখে এরকম কষ্ট, চলো প্রার্থনা শুরু করি যাতে আমারও চোখ সারে, মানুষেরও চোখ সারে। কি এমন কজ করলে আমার চোখ সারবে? পড়াশোনা করো। পড়াশোনার মতো আর দ্বিতীয় কোনো কিছু হয় না। এক একটা জীবন চলে যায় বিনা পড়াশোনা। পড়াশোনা মানে গল্পের বই তো 100 বার পড়বে, আমিও পড়ি, আমি থ্রিলার মুভিজ দেখি, কিন্তু তার থেকেও কিন্তু অনেক জিনিস মানুষকে শেখানো যায়। তো ভাবের তৃষ্ণা এবং বিভাবের তৃষ্ণা, যে ধুর বাবা বাঁচবই না, এইরকম জীবন আমার বাঁচার, আমি আর পৃথিবীতে আসতে চাইছি না। মানে বলছে, এটা আরো কঠিন ভাবে বলছে এটা নির্বাণকে আটকে দেয়, নির্বাণের জায়গা আটকে। নির্বাণ আর কিছু না, আমি ইজি করে বলার চেষ্টা করছি, মানে সুপ্রিম এনলাইটমেন্ট, যেটাকে ঠাকুর বলেছেন চৈতন্য। ওই চৈতন্য আসতে দেয় না। কেননা যে মানুষ সারাদিন বলছে বাঁচতে চাই না, থাক বাবা, তোকে আর আসতে হবে না পৃথিবীতে। তো স্বামীজি বলেছেন যে এরকম তো আসা যাওয়া লেগেই আছে, আমাদের আসা যাওয়া লেগেই আছে। এটাই ল অফ নেচার। মাঝখান থেকে আমি কেন বিভাবে থেকে কর্ম তৈরি করব? বরং আমি বলবো আমার আসা যাওয়াটা যাতে সুন্দর হয়। তো আপনি আমাকে যখন জিজ্ঞাসা করলেন, আমার না খানিকটা ভয়ই লাগলো। আমি জানি না আপনি আমার থেকে ছোট না বড়। ঈশ্বরের কাছে তখনই প্রার্থনা করলাম আপনি যেন নিজেই নিজের উত্তর পেয়ে যান, কেননা হিলিং প্রসেস আমাদের ভিতরে আছে। তো আপনি যেন নিজেই নিজের প্রশ্ন, আমারটা তো আমার বলতে হবে, আমার কর্ম বলা শেখানো, আমি শেখাচ্ছি, কিন্তু আমি জানি আপনার মধ্যে সেই ক্ষমতা আছে। আপনি নিজেই নিজেকে তৈরি করতে, আপনি মারাত্মক মানে শক্তিশালী একজন মানে মা। না হলে এই বাচ্চা কোনো দুর্বল মায়ের, যারা সেরম একটা কথা আছে, আমি জানি না, এই কথাগুলো আমার খুব মাথায় প্রশ্ন ছিল, যেগুলোর উত্তর আমি খুব খুঁজে খুঁজে পেয়েছি। আমি জানি না আপনাদের সেইগুলো আছে কিনা। আমার যেরকম মনে হতো, কেন এটা বলে যে সেরকম বাবারই নাকি মেয়ে সন্তান হয়। আমি অত ডিটেল যাচ্ছি না, আমি সেটা বুঝতে পেরেছি, আমি উত্তর পেয়েছি যে মেয়ে সন্তান, এই কথাটা কেন বলা হয় যে সব বাবার মেয়ে সন্তান হয় না, যারা মেয়েদের রক্ষা করতে পারে। অনেকে অনেক রকম কথা বলে, যে আমি তো এরকম, এটা শোনার পর কোনো ডিবেটে বা কিছুতে আলোচনা যখন হয়, তখন এরকম যুক্তিও দেখায় যে এরকম অনেক বাবা আছে যাদের মেয়েদের তারা ভালোভাবে দেখে না। তো ওটা অন্য টপিকে চলে যাচ্ছি, ওটা নিয়ে বলছি না, কিন্তু প্রত্যেকটা কারণ আছে কেন বলে। ঠিক সেরকমই যখন স্পেশাল কৃপাধন্য বাচ্চা মায়ের কাছে এসছে, তার মানে আপনি জগৎকে দেখাতে পারবেন। বলছি না আমার গায়ে কাঁটা দিচ্ছে, আপনি আপনার বাচ্চাকে উঠিয়ে দাঁড়িয়ে স্টেডি করে আপনি মানুষকে শেখাতে পারবেন। মারাত্মক আপনাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে, উঠুন, আপনি বলুন। পজিটিভ হওয়া ছাড়া আর কোনো অপশন নেই। আপনার মধ্যে সেই ক্ষমতা আছে বলে কিন্তু আপনাকে দিয়েছে না, সবাইকে দেবে না। আপনার মধ্যে কতটা দায়ভার দিয়ে জগতের কাজে আপনাকে পাঠিয়ে, আপনি আপনার ওই স্পেশাল কৃপাধন্য বাচ্চা সন্তান, তাকে এমন কজ দিয়ে তাকে সুস্থ করবেন, জগৎ দেখবে, আপনার থেকে শিখবে। তো আপনি হচ্ছেন শক্তিশালী, মানে শক্তিধর, এটা বিশ্বাস করুন। এবং আপনার যে শক্তিধর, তার সন্তান, মানে বটবৃক্ষের সন্তান কখনো গোলাপ হবে? বটবৃক্ষের সন্তান কখনো অন্য কিছু হবে না। আপনি যদি বটবৃক্ষ হন, আপনার সন্তানও বটবৃক্ষ। বলে না, এটা ইটার্নাল ড্রামা অফ লাইফ।
আপনারা যখন এই ডিস্ট্রিবিউশন হয়েছিল, আপনারা দুজনে মা আর ছেলেতে মিলে হাত তুলেছিলেন যে আমরা করব, আমরা জগৎকে দেখাবো। এখন ভুলে যাই হোক, এখন এই কথাগুলো আমি আর আজকে করতে চাইছি না। তো আজকে আমি তৃষ্ণা ক্ষয় নিয়ে আলোচনা করলাম যে আমরা দিনের পর দিন ভুল করি। আরো ইউটিউব হাওয়াতে চোখের ওপর দেখছি যারা আলোচনা করছে, বলছে কথা, ডাক্তারের নামে ভুল কথা বলছে, আর অসুখ সারবে না বলছে, তখন ভিতরটা কেঁপে ওঠে। ভাবি কত তাড়াতাড়ি মানুষে। আরেকটা কথা আমি বলছি, এটা আমার তৃষ্ণা, তবে এটা ভাবের তৃষ্ণাও না, আবার এটা বিভাবের তৃষ্ণাও না। এটা আমার গুরুর কাছে কথা রাখার তৃষ্ণা। আমাকে অনেকে বলে যে আপনি কি স্পিরিচুয়াল হিলার? এই দুদিন আগেই একটি বাচ্চা ছেলে প্রশ্ন করেছে যে আপনি কি স্পিরিচুয়াল হিলার? তো আমি বললাম যে না, আমি কিচ্ছু নই, আমি একদম ঘোর সংসারী। মানে আমি কিরম সংসারী না, আমি তোমাদের যারা আমাকে চেনে তারা জানে, মানে আমি একটা বাসনও যত্ন করে, মানে এতটাই আমি সংসারী। তোমরা দেখো আমার রান্না বান্না দিচ্ছি, কিন্তু এটা আমার কমিটমেন্ট, এটা আমার মিশন, লাইফের পারপাস। এটা ছোট থেকে, এটা নিয়ে আজকে নেই, ছোট থেকে। আমি কোনো স্পিরিচুয়াল হিলার না। যেটা আমি, সেটা আমি বলছি আজকে, কোনোদিনও বলিনি, আজকে বলছি। আমি একজন খুব ভালো না ডিসাইপল, বা একজন খুব ভালো শিষ্যা। মানে এটা আমার মঠের মায়েরাও আমাকে বলেছেন, মানে আজকে কথা উঠলো বলে বলছি। আমি গুরু নই। আমাকে অনেকে বলে মা তুমি, এরকম বলে অনেকে, কিন্তু আমি সেগুলো সব আমার গুরুর চরণে দিই, যাতে পাছে আমার ভিতরে কোনো রকম, সাধারণ মানুষ তো ভাবের তৃষ্ণাটা এসে যায়, ও আচ্ছা ওরা গুরু বলছে, তাহলে না, আমি ভালো শিষ্য হতে চাই। এরকম প্রচুর স্পিরিচুয়াল গুরুরা যারা হিলার, সত্যি সত্যি হিল করে গেছেন মানুষকে, তাদের শিষ্যরা স্ট্রং না বলে তাদের ছড়ায়নি। আজকে স্বামীজি ছিলেন বলে আজকে আমরা ঠাকুরকে পেয়েছি। তো আমি শিষ্য হতে চাই, মানে যিনি উইদাউট এনি স্টপিং, আমি ব্যস্ত বলে আজকে করব না তা না, এটাই আমার সাধন। হাজার শরীর খারাপ হোক, হাজার কিছু, আমি মানুষকে শিখিয়ে যাব। ইউটিউব বলে নয়, আমার এরকম প্রচুর এরিয়াজ অফ লাইফ আছে যেখানে আমি মানুষকে শেখাই। আজকে আমার 56 বছর বয়স, আজকে নয়, যারা আমায় চেনে তারা জানে আমার এটাই। আর একটা সময় হাত ধরে মন্দিরে নিয়ে যেতাম, তারপর যখন নিজে পড়াশোনা শুরু করলাম তখন দেখলাম যে আগে শিখিয়ে তারপর মন্দিরে নিয়ে যাব। তো আমি হিলার নই, আমি নিজে হিলিং শিখি, মানে কিভাবে কজ করতে হয় শিখি, মানুষকে শেখাই। কেন কি আমার গুরু যেটা শিখিয়ে গেছেন সেটা যেন মানুষের কাছে পৌঁছায়। তো গুরু আমি নই, আমি গুরুর শিষ্য হতে চাই, যে আমি গুরুকে মানুষের কাছে পৌঁছাবো, আমার গুরুকে সবাই চিনবে, তাহলে মানুষ বেঁচে যাবে, উদ্ধার হয়ে যাবে, চৈতন্য আসবে মানুষের। প্রতিটি মুহূর্তে আমরা কিন্তু মারাত্মকভাবে নেগেটিভ। আবার অনেক মানুষ আছে যারা ভয়ানক, তারা বুঝতে পারে না, বিভাবে নেই, তারা ভাবেই আছে কিন্তু সৎভাবে নেই। তারা দুদিন খারাপ ভিডিও করে, দুদিন ভালো কথা বলে, দুদিন খারাপ করে, দুদিন ওটা আরো খারাপ, এদের ওঠানো বড় মুশকিল হয়ে যায়। তো যাই হোক, ধীরে ধীরে ভাবছি, যখন এই ধরনের প্রশ্ন হচ্ছে তো নিজেকে ভাবি যে মাগো সুস্থ রাখ মা, আরো যেন পড়াশোনা করতে পারি। পড়াশোনা না করলে তো উত্তর দিতে পারবো না। এমন কোনো উত্তর দিয়ে লাভ নেই যে উত্তর মানুষকে গল্প শোনাবে, সে শুনে কোনো লাভ নেই। বই তো থাকে সবারই, এমন জিনিস শেখাতে হবে যেটা যখন শেখাবো তখন আমারও জ্ঞান হয়, আমিও জীবনে কাজে লাগাতে পারি। কারণ আমরা সাধারণ, এই যে আজকেই যেমন বলছি, আজকে মনটা খুব খারাপ যখন দেখি মানুষ কজ করছে না, তার সামনে ভালো নয় জেনেও, সাবধান করা সত্ত্বেও আগুনের দিকে এগোচ্ছে, তখন মন খারাপ হয় যে কিভাবে একে বাঁচার। প্রার্থনা 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 প্রার্থনা, এ যেন সঠিক পথে থাকে, এ যেন সঠিক পথ। এই জন্যই পৃথিবীতে আমাদের আশা। তো বিভাবে আমরা থাকতে পারি না। বিভাব মানে আমি চলে গেলাম, বেঁচে গেলাম, মানে কি? এই বুধার যে ইটার্নিটি অফ লাইফ, যেটা চলছে লাইফ, ল অফ লাইফ, আমি আলো জোর করে বন্ধ করে দিতে পারি না। ওটা নির্বাণ আটকে দেয়, চৈতন্য আটকে দেবে, এবং তোমার আটকাবে না, তোমার বংশের। তো বলছে ব্রেক করতে নেই। এটা হচ্ছে অদ্ভুত একটা কি বলবো ল অফ লাইফ, যেটা বিনা কিছুতেই চারা একটা ফেলে রাখো, অযত্নে বেড়ে ওঠা গাছ, তাকে যত্নও করতে প্রচুর গাছ, আর ল অফ লাইফ বাড়বে। তো এটাই যে আমি
আমার ওটাই থাকবে যে আমার একটাই আমার উদ্দেশ্য জীবনে, যে আমাকে আর কোনো দেয়ার ইজ নো আদার অপশন। আমার একটাই, আমাকে ওই সৎ তৃষ্ণা যেটাকে বলে, আমাকে পজিটিভ থাকতে। পজিটিভ মানে দেখানো পজিটিভ না, অন্তরে পজিটিভ। মানে আমার মুখ দিয়ে এমন কিছু বেরোবে না, আমার চোখ দিয়ে এমন কিছু আসবে না, আমার কানে এমন কিছু আসবে না যেটা ফিল্টার না হয়ে। ওইটা হচ্ছে চৈতন্য। ফিল্টার যেটা করছি, দুম করে বলে দিলাম, দুম করে দিলাম। একটি মেয়ে আছে দেখি, বাংলাদেশের একটি মেয়ে, সে থাকে কোরিয়ায়, কি যে সুন্দর সংসার করে। ওকে দেখে আমার মনে হয়, ওর নাম হচ্ছে কলি কি নামটা ঠিক খেয়াল করতে পারছি না। তো এত সুন্দর, ঈশ্বর ওকে ভালো রাখুক। ও কিন্তু ওর ধর্ম পালন করছে, সংসার করছে, কিন্তু এত মিষ্টি হাসছে, এত মিষ্টি করে রান্না বান্না করছে বরের সাথে, ছেলের সাথে, যখন বাজারে যাচ্ছে দেখ, বিনা ইয়েতে সুন্দর একটা সহজ সরল একটা জীবনও দেখাচ্ছে। তাতেও আলোচনা করে শুনি তখন যে ও বলে মাঝে মাঝে যে হ্যাঁ, কল্পনা ফ্রম কোরিয়া, পরিকল্পনা না কলিকল্পনা ফ্রম কোরিয়া, এরকম। ওকে এরকম কত খারাপ খারাপ কমেন্ট আসছে যে এইটা কেন, এটা কেন, ওটা কেন। মনে হয় ব্রেক করে দিচ্ছে যে চৈতন্যের একটা ভাব পৃথিবীতে চলার কথা। আমরা দায়িত্ব নিয়ে মানুষরা খারাপ কমেন্ট করি, ওটাকে ব্রেক করি। শুধু নিজের ক্ষতি হচ্ছে না, একটা ভাবধারা, যেটা পৃথিবীতে দুটো ভাবধারা চলে, একটা পজিটিভ চলে, একটা নেগেটিভ চলে। তো ওটাকে, তার মানে কি দায়, পজিটিভের দায় নিই আমরা, ওই নেগেটিভ মারাত্মক। কাজেই কখনো আমরা যেটা আমি মেনে নেব সেটা যেন পজিটিভ ভাবে মেনে নিতে পারি। আমি জানি না আমি বোঝাতে পারলাম কিনা। তো খুব মানে প্রার্থনা থাকে যাতে মানুষ বোঝে এবং মানুষ যেটা অ্যাপ্লাই করে। আর আরেকটাও বলছি যে আপনি যেটা লিখে বলেছেন, আপনি শক্তিশালী, আপনার বাচ্চা ভালো হবে। আপনি শক্তিশালী, তো আপনার বাচ্চাও শক্তিশালী। একটু খালি সুইচটা অন করতে হবে। আর এই যে তৃষ্ণা ক্ষয় বললাম, এটার মতো আগেও একটা বলেছি, আরো পরপর আমি বলবো কদিন ধরে। একটু গ্যাপ দিয়ে বলতে চাইছি, নাহলে না একটু কঠিন হয়ে যায়, একঘেয়ে হয়ে যায় মানুষের কাছে। একটু গ্যাপ দিয়ে বলবো, কিন্তু বলবো তো বটেই, যাতে কাল তো তৃষ্ণা ক্ষয়টা আমরা যেন অ্যাপ্লাই করতে পারি। প্রথম দুটো আমরা চিনি, ইন্দ্রিয় তৃষ্ণাটা যদিও আমরা পারি না, কিন্তু চিনি অ্যাটলিস্ট। পরের গুলো মারাত্মক। তো সেইগুলো আমাদের একটু যদি আমরা কন্ট্রোলে রাখতে পারি। আমি বলছি, আমি নিজের জীবন দিয়ে বলছি যে আমার কথা আমি বলছি, আমি গুছিয়ে একটা কথা বলতে পারতাম না, শুধু চিন্তার কানেকশন করে, শুধু মনের কানেকশন করে, যে আমি ঈশ্বরের কাজ করছি, যে কাজটাই আমি করছি ঈশ্বরের। আমি কখনো খারাপ বলতে পারি না, আমি নষ্ট করতে পারি না, কারণ আমি ঈশ্বরের কাজ করছি। তো ওইভাবে করতে করতে আজকে আমি সুন্দর কথা বলি। আমি 8 ঘন্টা 40 মিনিট, আমার যখন ক্লাস চলে আমি আরো বেশি কথা বলি, যে মানুষটা কথাই বলতে পারতাম না। কি করে শিখে? কোনো স্পোকেন ইংলিশ শিখে, কোনো টিভি, কিচ্ছুতে হয় না। এইখানের কারেকশনে হয় যে আমার পারপাস, আমি কি করতে চাইছি। আমি আমার গুরুকে স্প্রেড করতে চাইছি, আমার গুরুর কথা যাতে মানুষ ভালো থাকে, এটাই আমার পারপাস জীবনে। তো আমি ব্যস্ত থাকলে হবে না, যাই করি না কেন আমাকে ফোকাসে আসতে হবে। আর ফোকাসে যদি আমি আসতে না পারি ব্যস্ত বলে, তাহলে আমার বাকি সবটাই কিছুটাই আমার থাকবে না। ওটা হচ্ছে আমার জন্য, ওটা পজিটিভিটি। তো এটুকুই বললাম। খুব ভালো থাকবেন। আর এই তৃষ্ণা ক্ষয় যেগুলো বললাম, এগুলো মাথায় রেখে, কিচ্ছু নয়, শুনতে কঠিন লাগে, 2 দিন 4 দিনই যখন আমরা অভ্যস্ত হয়ে যাব না, তখন আমরা দেখব যে হ্যাঁ, নিজেকে বিশ্বাস করা যায়। আমি তো শক্তিধর, আমি শক্তিশালী। শক্তিশালীরা কোনোদিনও কাউকে ব্যথা দেয় না। শক্তিশালীরা কখনো ভাবে না এই পৃথিবীতে আর আসবো না, ভাবে না। যারা দুর্বল তারা ভাবে। তো যাই হোক, আজকে এইটুকুই রাখলাম। খুব ভালো থেকো তোমরা সবাই। আর বাচ্চাটির কথা বলছি, আপনি এত শক্তিশালী না, আপনার বাচ্চা দেখবেন সুস্থ হয়ে যাবে। খুব ভালো থাকুন আর সবাই খুব ভালো থেকো। আর যে যেখানে আছো, কজে থেকো।